যতক্ষণ পর্যন্ত রায় না পাবো এবং আমরা যতক্ষণ পর্যন্ত ইশরাককে মেয়র হিসেবে না দেখতে পাবো ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। যতক্ষণ পর্যন্ত তাকে মেয়র হিসেবে ঘোষণা করা না হবে, শপথ বাক্য পাঠ না করা হবে, তখন পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। তো কিছু দাবি আদায় করার জন্য কিছুটা আমাদের কষ্ট করতে হবে সারা জীবন সুবিধা পাওয়ার জন্য। আমরা যে পর্যন্ত ইশরাক সাহেবকে নগর ভবন সিটে না বসতে পারবে তত পর্যন্ত আমরা খেতা কম্বল নিয়ে এখানে রাজপথ করব, এখানে থাকবো আমরা কর্মী নিয়ে। সকল ঢাকাবাসী আমরা এই আশা করব যে আমাদের জনতার নির্বাচিত মেয়র জনাব ইশরাক হোসেনকে আমাদের মাঝে শপথ গ্রহণের মাধ্যমে মেয়র হিসাবে ঘোষণা করা হোক। আমাদের আন্দোলন এই সকাল থেকে শুরু হচ্ছে, ইনশাআল্লাহ যদি রাত্র থাকতে হয় আমরা থাকবো, সকালে থাকতে হয় থাকবো। আমরা আমাদের রায় নিয়ে তবে আমরা ঢাকাবাসী আমাদের এই স্থান ত্যাগ করবো ইনশাআল্লাহ। আমরা যত পর্যন্ত এই রায় কার্যকর না হবে তত পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আসলে আন্দোলন কিন্তু যেটা হচ্ছে আগামীতে যাতে জনগণ নাগরিক সুবিধাটা সুন্দরভাবে পায় এই কারণে কিন্তু করা হচ্ছে। আজকে যদি আমাদেরকে যদি বলেন তাহলে গত 5ই আগস্টের আগে লাগাতার যে আন্দোলন হয়েছে ওই সময় কি জনদুর্ভোগ হয়নি? তো কিছু দাবি আদায় করার জন্য কিছুটা আমাদের কষ্ট করতে হবে সারা জীবন সুবিধা পাওয়ার জন্য। কোর্টের রায় পিছিয়েছে কেন সেটা আমরা জানি না, তবে আমরা যতক্ষণ পর্যন্ত রায় না পাবো এবং আমরা যতক্ষণ পর্যন্ত ইশরাককে মেয়র হিসেবে না দেখতে পাবো ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এখানে প্রধান উপদেষ্টার বাসভবন, আমরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আমরা আছি যে উনিও দেখুক, আমরা ওনার কাছে ন্যায় বিচার চাই। আইনের যে সম্মান, আমরা জানি যে উনি একজন বিজ্ঞ লোক, সম্মানী লোক, আমরা তাকে শ্রদ্ধা করি, সম্মান করি। আমরা এর জন্য এখানে অবস্থান করছি। হাল ছাড়া যাবে না, আমরা হাল ছাড়বো না, কারণ আমরা ন্যায়ের পথে আছি ইনশাল্লাহ। আর ন্যায় প্রতিষ্ঠা করে আমরা ঘরে ফিরবো। পরবর্তী কর্মসূচি এখনও আমরা পাইনি, ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব। ইশরাক সাহেবকে আমরা নগর ভবনে বসাতে চাই। উনি জনগণের ভোটে পাস করেছে, সেই বিদ্য আওয়ামী লীগ শাসন তাপস উনাকে বসতে দেয় না, উনার জোরের মাধ্যমে উনি কাজ করছে। আমরা জোরের মাধ্যমে না, আমরা চাই সুন্দরভাবে ভদ্র সমাজে রাজনীতিরভাবে এবং সকল বিশ্বের মানুষ বুঝতে পারে আমরা কি কাজটা করতে পারি। ইশরাক সাহেব যদি বসে, ঢাকা শহরের অনেক কিছু রাস্তাঘাট, অলিগলি, ভাঙ্গাচুরা, এগুলা উনি বসার আগেও তারেক রহমান রাত্রে 3টার দিকে ফোন করে বলছে, ইশরাক তুমি কোথায়? তোমার আশেপাশে একটা 34 নম্বর ওয়ার্ডে ওই এলাকাটা পানিতে ভরে গেছে। উনি সাথে সাথে রাত্রে বাইরে গেছে, বাইরে উনার নিজের মানুষ দিয়ে নিজে কাজ করেছে, ওই এলাকাটা পরিষ্কার করেছে। আমরা যে পর্যন্ত ইশরাক সাহেবকে নগর ভবন সিটে না বসতে পারবে তত পর্যন্ত আমরা খেতা কম্বল নিয়ে এখানে রাজপথ করব, এখানে থাকবো আমরা কর্মী নিয়ে। এবং সকল দেশবাসী আরও এগিয়ে আসবে এবং রাস্তাঘাট আরও জনগণের ক্ষতি করবেন আপনারা, আমরা করব না।